নমস্কার, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে চলে এলাম আবার বিগ্রহ সেবার একটি বিশেষ অংশ নিয়ে। আমরা অনেকেই গৃহে শালগ্রাম শিলা, গোপালের বিগ্রহ, শ্রীকৃষ্ণের বিগ্রহ বা নারায়ণের বিগ্রহ সেবা করেই থাকি। সেক্ষেত্রে প্রয়োজন পড়ে বিগ্রহকে শয়ন দেবার এবং জাগরণ করার। তো অনেক জায়গাতেই এই কমেন্ট আমি দেখলাম যে শয়ন এবং জাগরণের মন্ত্র। তো যদি ব্রাহ্মণ হন তো বলা বাহুল্য যে ব্রাহ্মণ হলে তবেই সে শালগ্রাম শিলা স্পর্শ করতে পারবে, নচেত কোনো মহিলা বা অব্রাহ্মণ শালগ্রাম শিলা স্পর্শ করতে পারে না। আর ব্রাহ্মণ হলে সব বিগ্রহ বা শিলায় স্পর্শ করতে পারবেন। সেক্ষেত্রে আমি নিয়মগুলো শুধু বলছি। যখন বিগ্রহকে শয়ন দেবেন, যে বিগ্রহই হোক, তখন সেই বিগ্রহকে বৈষ্ণব বিগ্রহ হতে হবে। সেই বৈষ্ণব বিগ্রহকে শয়নের সময় স্পর্শ করে বলতে হবে, ওং সুপ্ত সুপ্ত জগন্নাথ বিশ্রামং কুরু কেশব আসনং সুখ সজ্জায়ং শয়নং শুভ মন্দিরে। আর জাগরণের মন্ত্র যখন জাগরণ করবেন পূজার প্রাককালে, তখন সেই বিগ্রহকে স্পর্শ করতে হবে। আবারও বলছি, বৈষ্ণব বিগ্রহ হওয়া দরকার। স্পর্শ করে সেই বিগ্রহকে বলতে হবে, ওং উত্তিষ্ঠ তিষ্ঠ গোবিন্দ ত্যাজ নিদ্রাং জগৎপতে তৈ উত্থিয় মানে চ উত্থিতং ভুবনত্রয়ম। এই মন্ত্র দ্বারা জাগরণ করবেন। তবে একটা কথা বলে দিই যে যদি ব্রাহ্মণ হন তবেই কিন্তু ওং শব্দটি উচ্চারিত করবেন, নচেত অব্রাহ্মণ হলে বা অদীক্ষিত হলে বা দীক্ষিত হলেও নম বলতে পারেন। আর বিগ্রহ যে শয়ন এবং জাগরণের যে মন্ত্রটি আমি বললাম, এটি সংস্কৃত মন্ত্র। এর বাংলা ব্যাখ্যা, বাংলা মানে কি, আমি একটা অন্য ভিডিওতে বলবো। আরেকবার মন্ত্রগুলি বলে দিই। শয়নের মন্ত্র হচ্ছে ওং, যারা ব্রাহ্মণ তাদের জন্য, ওং সুপ্ত সুপ্ত জগন্নাথ বিশ্রামং কুরু কেশবঃ আসনং সুখ সজ্জায়ং শয়নং শুভ মন্দিরে। আর জাগরণের মন্ত্র ওং উত্তিষ্ঠ তিষ্ঠ গোবিন্দ ত্যাজ নিদ্রাং জগৎপতে তৈ উত্তীয় মানে চ উত্থিতং ভুবনত্রয়ম। এই ছিল মন্ত্র। নমস্কার, ধন্যবাদ। ভালো লাগলে পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকন প্রেস করে দেবেন। এরপর আমি এর বাংলা ব্যাখ্যা বলে দেব এবং আরও কিছু টুকিটাকি নীতি এবং নিয়মকানুন জানতে আমার চ্যানেলে পাশে থাকবেন। নমস্কার।